আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভালো থাকার মাঝেও অনেকে আবার অনেক বেশি চিন্তায় ভুগতেছো। তো চিন্তাটা কেমন? যে তোমার যে মনের ইচ্ছা ছিল যে তুমি অমুক ভার্সিটিতে পড়বা বা তমুক ভার্সিটিতে পড়বা বা অমুক ভার্সিটির এই সাবজেক্টে পড়বা বা অন্য এই সাবজেক্টে পড়বা ওই সাবজেক্টে পড়বা, এরকম মানে অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওই ইচ্ছাটা হয়তো পূরণ হয় নাই। তো ইচ্ছা পূরণ হয় নাই তাই বলে কি তুমি থেমে যাবার আগে হাল ছাড়া মানেই কিন্তু বিপদ। হাল ছাড়া যাবে না, ঠিক আছে? ধৈর্য অনেক বড় একটা গুণ, এটা তোমার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? মানে তুমি মনে করো যে কিছু দূর গেলা, যাওয়ার পরে যদি তুমি থেমে যাও তাহলে ওই পথ কখনো তুমি শেষ করতে পারবা না। পড়ার ব্যাপারটাও এমন হয় যে দেখা যায় অনেক সময় যে একটা চ্যাপ্টার পড়বো, তো আগে থেকে দেখলে মনে হয় এটা কত না জানি কঠিন, অনেক কষ্টের, এটা অনেক প্যারাদায়ক। বিশেষ করে দেখা যায় যে এইচএসসি লেভেলে জীব তোমার হচ্ছে যদি বলি কেমিস্ট্রি দ্বিতীয় পত্র, জৈব রসায়নটা সবার মুখে মুখে শোনা যায় এটা অনেক বেশি কঠিন, এজন্য ভয় পায়। কিন্তু এটা কিন্তু সবাই পড়ে, ভালো করে পড়ে এটার ওপর ভালো পরীক্ষা দেয়, তাই না? কেমিস্ট্রিতে 98, 99, 100 পায় না? পায় তো। তার মানে মানে আমি জাস্ট এইটা বোঝাতে যাচ্ছি যে তুমি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটি বা কাঙ্ক্ষিত সাবজেক্ট হয়তো পাও নাই, কিন্তু তোমার সামনে এখনও অনেক অপরচুনিটি আছে। মহান রব্বুল আলামিন তোমাকে, তোমার জন্য যেটা ভালো সেটাই তোমার জন্য রাখছে, বুঝতে পেরেছ? এই জন্য প্রয়োজন তোমার এখনকার সময়টাকে কাজে লাগানো, হতাশায় না যাওয়া। চান্স হয় নাই, ব্যাপার না, ঠিক আছে? সবাই আসলে কি একই কাজ করবে, একই ভার্সিটিতে পড়বে, একই সাবজেক্টে পড়বে? তাহলে কি মূল্য থাকলো? কোনো মূল্য থাকবে না। এই জন্য তোমার জন্য যেটা ভালো সেটা সৃষ্টিকর্তা তোমার জন্য নির্ধারণ করে রেখেছে। এই জন্য তোমাকে তোমার সর্বোচ্চ বেস্টটা তোমাকে দিতে হবে। তুমি যদি তোমার বেস্টটা, তোমার সেরাটা যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর এর জন্য কি করতে হবে? তোমার পিতা মাতার কাছ থেকে তোমাকে দোয়া নিতে হবে, পাশাপাশি তোমার আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং মহান রব্বুল আলমিনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। সবাই তোমাকে ছেড়ে দিতে পারে, সবাই কষ্ট দিতে পারে, সবাই ধোঁকা দিতে পারে, কিন্তু মহান রব্বুল আলমিন সবসময় মনে রাখবা তোমার সাথে আছে, ঠিক আছে? তুমি নামাজে যখন দাঁড়াবা, নামাজের সিজদায় গেলে ভাববা যে সব থেকে তোমার রাব্বুল আলমিনের কাছাকাছি তুমি আসো। তো দুই সিজদার মাঝখানে যে দোয়া করো, সিজদায় যে দোয়া করো, দুই সিজদার মাঝখানে যে বলো যে আল্লাহুম্মা গফিরলি অরহামনি অহদিনি অফিনি অরজুকনি। তাহাজ্জুদের নামাজ পড়ো। এখনকার যেই শীতের সময় রাতটা কিন্তু অনেক বড়, অনেক লং ঘুম দেওয়া যায়। ফজরের জামাতটা হয় 6টা 10-এর দিকে, ঠিক আছে? তো তুমি কি এই সময় জামাতে নামাজ পড়তে পারবে না? তার আগে উঠো, ভোরের দিকে উঠো, পড়াশুনোটা অনেক বেশি মনে থাকবে। উঠে তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে ভালো করে তুমি কিছু পড়াশুনো করতে পারো, অথবা পড়াশুনোর আগে মানে আগে কিছু পড়াশুনো করলা বা নামাজ পড়ে আসার পরে পড়াশুনো করলা, মানে ওই সময়টাতে কাজে লাগাও, সকালের সময়টাতে কাজে লাগাও এবং মহান রব্বুল আলমিনের কাছে চেয়ে নাও যে তোমার কি কি দরকার, ঠিক আছে? তুমি যদি তার কাছে চাও, তিনি অবশ্যই দিবে। দোয়া এমন একটা জিনিস, দোয়া করলে আজ হোক কাল হোক দোয়া তোমার কবুল হবেই ইনশাল্লাহ। তো তুমি তোমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবা। গাফেলতি করা যাবে না যে তুমি আজকে পড়বো, কালকে পড়বো, এই দিন পড়বো, সেই দিন পড়বো, এরকম করতে থাকলে কিন্তু কাজ হবে না। তোমাকে স্থির হতে হবে, স্থিরভাবে পড়াশোনা করতে হবে। বাবা মা থেকে দোয়া নাও, নিজে নিজের সর্বোচ্চটা দাও এবং আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছ কোর্স, এটাতে এনরোল করবা। কেন এনরোল করবে এটা আমি তোমাকে বুঝিয়ে বলবো। এখন আমরা
তোমাদেরকে ওয়াদা করতেছি এই কোর্সটার মাধ্যমে তোমাদেরকে সেরা একটা প্রস্তুতি আমরা করে দিব। আমরা চাই এখানে যে জিএসটিতে যে 20টা বিশ্ববিদ্যালয় আছে, এই 20টা বিশ্ববিদ্যালয়ের একটা সিট যেন তোমার হয়। তার জন্য যতটুকু করা দরকার ততটুকু আমরা করব। তো দেখতে পাচ্ছ এখানে যদি দেখো এই আমাদের যে মডিউলটা যেটা দেওয়া আছে, এখানে দেখবা যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোতে 12টা করে ক্লাস দেওয়া আছে। তোমাকে ভার্সিটিতে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে বেশি বেশি প্রশ্ন সমাধান করতে হবে। এই জন্য আমরা প্রশ্ন সমাধান ক্লাস রেখেছি তোমাদের জন্য। প্রশ্ন সমাধান করতে হবে বেশি বেশি, যত প্রশ্ন সমাধান করবা তত বেশি ভালো পারবা। এই জন্য কিন্তু আমরা প্রশ্ন সমাধান ক্লাস রেখেছি তোমাদের জন্য। আরেকটা ব্যাপার, তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এই জন্য আমরা অনেক বেশি পরীক্ষা রেখেছি, প্রতিটি অধ্যায় ভিত্তিক পরীক্ষা রেখেছি। এবং আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা দেরি করো না, দ্রুত এই কোর্সটাতে যুক্ত হও। শুধু তাই না, অনেকের হয়তো বলবা যে ভাইয়া আমি আগে পড়াশুনো করি না, আমার আগের অনেক বেসিক দুর্বলতা আছে, আমার অনেক গ্যাপ আছে আগের। আরে তো কী হয়েছে, আগে গ্যাপ পূর্ণ করার জন্য তো আমরা আছি। আমাদের আগের যে ভার্সিটি এ ইউনিটের যে কোর্সটা ছিল, এই কোর্সের সব রেকর্ড ক্লাসগুলো আর্কাইভ আকারে সুন্দর করে ওয়েবসাইটে সাজানো থাকবে। ঠিক আছে, যখন যেটা সমস্যা হবে সেটা দেখবা। আর পাশাপাশি আমরা তো সবসময় আছি, কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ দাও, আমাদের গ্রুপে জানাও, আমরা সমাধান করে দেব। আমাদের সাথে লেগে থাকো, এই কয়টা মাস ভালো করে পড়ো, সামনে সময় আছে, জিএসটির একটা সিট তোমারও হবে। তোমার যে কাঙ্ক্ষিত যেই সাবজেক্টে যেটা তুমি চাও সেটা তুমি ইনশাল্লাহ পাবা। আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে আবার পাশাপাশি দেখো বাংলা ইংরেজি ক্লাসও পাচ্ছ। আবার এই কোর্সটা আমরা এখন দিচ্ছি মাত্র 50% ছাড়ে। আমাদের একটা প্রিমিয়াম লেকচার শিট করা আছে, প্রিমিয়াম লেকচার শিট। আমরা অনেক অ্যানালাইসিস করে অনেক কষ্ট করে এইগুলো রেডি করছি। এই 8-9 বছর 10 বছর ধরে যে পড়াচ্ছি, এই পড়ানোর অভিজ্ঞতা থেকে এইগুলো রেডি করছি। এই লেকচার শিটগুলোতে এমনভাবে সুন্দর করে সাজানো আছে, তুমি এটা যদি পড়ো সব ভার্সিটির জন্য এটা এনাফ। তো এই লেকচার শিট সহ তুমি নিতে পারো, মানে প্রিন্টেড। এটা আমরা ক্লাসে ভর্তি হইলে আমরা পিডিএফ তো দিয়ে দিব। আর যারা প্রিন্টেডটা নিতে চাও তার জন্য তোমাদেরকে পে করতে হবে 2499 টাকা এই কোর্সটা নেওয়ার জন্য। আর যদি প্রিন্টেড লেকচার শিট ছাড়া নিতে চাও তাহলে 1499 টাকা। তো ডিসিশন হচ্ছে তোমার, তুমি কোনটা নিতে চাও, যে কোনো একটা নিতে পারো। 1500 টাকায় আজকাল কিছু হয় বলো, মানে একটা ব্যাচে পড়তে গেলে একটা সাবজেক্টই তো 1500 টাকা। তো আমরা একটা মানে একদম সীমিত আকারে কোর্সটা রেখেছি তোমাদের সবার সুবিধার জন্য। বুঝতে পেরেছ? আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো তোমরা যারা চাও আসলে জিএসটির একটা সিট তোমার হোক, তোমরা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই কোর্সটাতে এনরোল করো। ইনশাল্লাহ কথা দিলাম, সেরা একটা ক্লাস আমাদের থেকে তোমরা পাবা। সারা জীবন আমাদেরকে মনে রাখবা, আমাদের সকল টিচার প্যানেলকে মনে রাখতে বাধ্য হবে ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে, দেরি করো না, দ্রুত এনরোল করে নাও।